গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের একটা খুব ভালো দিন, আজ হচ্ছে মহাশিবরাত্রি। তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি তো তোমাদের বন্ধু মুনমুন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একেবারে সকাল সকাল গাছের সুন্দর সুন্দর ফুলের সাথে। আর আজ নিরামিষ রান্না, এখানে ডাল করেছি আর সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকের দুপুরে লাঞ্চ। আমি তো খাবো না, আমার উপোস। মিষ্টি, অজয় আর তোমাদের দাদার জন্য, আর পাঁপড় ভাজা করব। দুপুরে সব কাজ সেরে রান্না টান্না করে এবার একটু শুয়েছি, হঠাৎ দেখি তনু এসছে। দেখো কত সুন্দর করে 108টা বেলপাতা দিয়ে একটা মালা গেঁথে নিয়ে এসেছে। দেখেছো কি ভালো হয়েছে না? সত্যি কত ভালো মন। দেখো, ওর মায়ের জন্য একটা বানিয়েছে বলে আমাকেও একটা বানিয়ে দিয়ে গেল। আর আজকে বাবার মাথায় দেব, আর অবশ্যই চাইবো ও যেন খুব ভালো থাকে। এবারে পুজোর জোগাড় করব। তার আগে মিষ্টির জন্য বানালাম একটু, দেখো, ছোলা, শসা, আলু সিদ্ধ, ধনেপাতা, লেবু, তারপরে গোটা শুকনো লঙ্কা, জিরে একটু ভেজে ডাস্ট করে রেখেছি, বিকেলে ঘুগনিতে দেবো বলে সেটাও একটু দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5:30 আর পুজো দিতে যাবো, তাই সব জোগাড় করছি। চলো তাহলে তোমরাও থাকো আমার সাথে আর দেখতে থাকো। কোথায় যাব জানি না, অনেকগুলো বাবার মন্দির আমাদের এখানে, তবে যেখানে গিয়ে গিয়ে অভ্যস্ত, প্রত্যেক বছর যাই, সেখানেই মনটা টানে যাওয়ার জন্য। আর কি করব বুঝতে পারছি না, বেরিয়ে যেখানে একবার মনে হবে এদিকে যাই, সেদিকে সেই মন্দিরেই যাব। কোনো মন্দিরটাই ফেলে যেতে ইচ্ছে করে না, মানে এখানেই দিই। আবার ভাবি আগে যেখানে দিতাম সেখানেই দিই, এই ব্যাপার। যাকে চলো, আজকের দিনটা বেশ 3-4 বছরের মধ্যে বলছি, এবছর উপোস করে কষ্টটা একদম হয়নি, সত্যি বলছি। ঠাকুর ঘরে দাঁড়িয়ে, জানো তো কেন জানি না, হয়তো এখন ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি কম, যার জন্য মাথাটা ধরেনি। তবে ঠান্ডা লেগেছে বলে চোখটা ব্যথা করছে, আর প্রচুর বাইকে হাওয়া লেগেছিল তো গতকাল, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু সেই কষ্টটা নেই উপোসের। উপোসের কোনো কষ্ট হয়ও না। চলো, আর আজকে এই শাড়িটা পরেছি, আর এই ব্লাউজটা একদম নতুন। আর একটা লাল ব্লাউজ পরেছিলাম, কিন্তু ব্লাউজটা একটু কেমন বড় বড় লাগছে, মানে ওটা একটু ফিটিংস করতে হবে, ওই জন্য আবার এটা বললাম। তাহলে চলো বন্ধুরা, থাকো আমার সাথে। মিঠি আর আমি যাবো, আর মিঠির পড়া আছে, ওই জন্যই তাড়াহুড়ো। ওকে নিয়ে গিয়ে পুজো দিয়ে এসে, একা একা তো আমি যাই না, ও যেতে ভালোবাসে, তারপরে এসে কথা হচ্ছে। তোমাদের দেখিয়েছি তনু যখন দিতে এসেছিল মালাটা, এই দেখো কি সুন্দর মালা বানিয়ে দিয়েছে 108টা বেলপাতা দিয়ে। খুব খুশি হলাম, জানো তো, এটা বানিয়ে দিয়েছে। কোনোদিনই দেওয়া হয় না বাবাকে 108টা বেলপাতার মালা, এবছর দেবো। চলো, তার ঘরে একটু বাবার কাছে মোম জেলে দিলাম। এবারে যাব, সব জোগাড় হয়ে গেছে। তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। চলো, এখানে মোম জেলে দিয়েছি, সন্ধে দিয়ে দিলাম। এবার চলো, সব গুছিয়ে নিয়েছি ব্যাগ। যা, চলে এসেছি মা বিশালক্ষী মায়ের মন্দিরে। আর আজকের বেশ ভিড় হয়েছে মন্দিরে। প্রত্যেকটা বছরই হয়, সবাই আসে পুজো দিতে। আর এই মন্দিরটা তো তোমাদের এর আগেও দেখিয়েছি, অনেক দিনের পুরনো মন্দিরের। এই মন্দিরটা আরও বড় করা হয়েছে এখন, আরও সুন্দর করা হয়েছে, খুব ভালো লাগে। চলো পুজোটা দিই, ভেতরে যাই, বেশ ভিড় হয়েছে। আর বললাম মিটিকে পড়াতে নিয়ে যাব, তাই একটু ওখান থেকে ধরো ধরো, ধরি না।
ঘোরাও, ঠাকুরের ওদিকে ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, তুলসী মঞ্চটা কি সুন্দর ঘিরে দিয়েছে, দেখ কাপড় দিয়ে। টাকা বানা বাবার মাথায় জল ঢেলে ধূপ মোম জেলে বসে আছি, বাবার ঘরে পুজোটা দিয়ে চলে যাব। বাবার ঘরে পুজোটা দিয়েও দিয়েছি, আর এখন এখানে ধূপ জ্বালবো, তারপরে বাড়ি যাব। পুজোটা যতক্ষণ হতো বসতাম, কিন্তু গতকাল বিয়ে বাড়ি গেছিলাম, মিঠির পড়াটা কামাই হয়েছে। আর মিঠির আজকে তো শিবরাত্রি, কালকে তার পরের দিনই কিন্তু মিঠির পরীক্ষা স্টার্ট, আর একেবারে ম্যাথ প্রথম দিন, তাই আজকে পড়তে পাঠাবো, তাই তাড়াহুড়ো। ওই মাটি ওই দিক দিয়ে দে, এখানে দে, এখানে মাটি হয়েছে। চলো মায়ের ছবিটা একটু তুলে নিই, চলে যাচ্ছি। আমি তাই ভাবছি এরকম ডিজে বাজাচ্ছে কেন। কোথায় মিথ্যা কথা বলে? ও এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে চলে এলাম, এখনো মোম জ্বলছে, যেরকম জ্বালিয়ে গেছি। চলো ঠাকুরের পায়ে নি কথাটা। এখানে মিষ্টি আছে, আর এখানে বেশ আমি যা খাবো তাই এনেছি, ফল কলা আছে, আর এই যে কলা আছে, এখানে পেয়ারা আছে, আর এখানে আঙুর আছে। ঠিক আছে, বাড়িতে চলে এলাম পুজো দিয়ে মন্দির থেকে, আর বিশালক্ষী মায়ের মন্দিরেই গেছিলাম আজকে পুজো দিতে। চলো এবারে মিঠিকে পড়াতে নিয়ে যাব, তারপরে এসে একটুখানি রেস্ট করব। এবার মাথাটা একটু টিপটিপ করছে, অল্প, বেশি না, এখনও ঠিক আছে শরীরটা। ঠাকুরের চরণামৃত এনেছিলাম, সেটাই একটু খেলাম, আর কিছু এখন খাবো না, দেখি পরে খাবো। তাহলে চলো, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালো থেকো, বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। একটু রেস্ট করেই চলে এসেছি রান্নাঘরে, আর আটাটা সকালে মেখে ফ্রিজে রেখেছিলাম, কেননা বিকেলে কেমন থাকবে শরীর। চলো রুটি করব, আর মটরটা সিদ্ধ করেছি, ঘুগনি করে নিই। আর এই দেখো আজকে নিরামিষ ঘুগনি করেছি, চানা মশলা, আর ওই যে বললাম জিরে শুকনো লঙ্কা ভেজেছিলাম, মিষ্টিকে ওই চানার মধ্যে একটু দিয়েছিলাম, ওই মশলাটা দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়েছি। তাহলে আজকের রাত্রে ওদের সবার জন্য এটাই করলাম ডিনারে। হাত মুখ ধুয়ে এসেছি ঠাকুর ঘরে আমার জন্য একটু ফল মিষ্টি নিতে, আর এসে দেখি 4টে মোম। আমি তো 3টে মোম জ্বেলেছিলাম, তোমাদের দাদা আমার জন্য একটা মোম জ্বেলে গেছে। আর জীবনে কিছু কি চাওয়ার আছে বলো। চলো আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই, আজকের মতো টাটা, গুড নাইট।